যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমছে। ভিসা ও ইমিগ্রেশন নীতির কঠোরতা এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে স্টাডি ভিসার নিয়মে 2টি বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে, যা বৈশ্বিক শিক্ষার্থীদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হল ইন্টেন্ড টু লিভ শর্তের অবসান। বর্তমান ব্যবস্থায় F1 ভিসার ক্ষেত্রে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার ইচ্ছা প্রমাণ করা বাধ্যতামূলক। এজন্য নিজ দেশে সম্পত্তি, আর্থিক সংস্থান বা পারিবারিক সম্পর্ক দেখাতে হয়। ডিগনিটি অ্যাক্ট 2025 পাশ হলে এ শর্ত বাতিল হবে। এতে যোগ্য শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার পথ আরও সহজ হতে পারে এবং অনাকাঙ্ক্ষিত ভিসা প্রত্যাখ্যানের হার কমতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। দ্বিতীয়ত, প্রস্তাব এসেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট DHS থেকে। FJ এবং I ভিসার ক্ষেত্রে ডিউরেশন অফ স্ট্যাটাস পদ্ধতি বাতিল করে নির্দিষ্ট সময়সীমার ভর্তি নীতি চালুর কথা বলা হয়েছে। বর্তমানে ডিউরেশন অফ স্ট্যাটাস অনুযায়ী শিক্ষার্থীরা স্ট্যাটাস বজায় রেখে ইচ্ছে মতো সময় নিয়ে পড়াশোনা করতে পারেন, কিন্তু নতুন নীতি কার্যকর হলে নির্ধারিত সময় শেষ হলে দেশে ফিরে যেতে হবে অথবা সময় বাড়ানোর জন্য নতুন আবেদন করতে হবে। একদিকে ইন্টেন্ড টু লিভ বাতিলের প্রস্তাব শিক্ষার্থীদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি করতে পারে, অন্যদিকে নির্দিষ্ট সময়সীমা নীতিও নতুন চ্যালেঞ্জ যোগ করতে পারে। তবে দুটি পরিবর্তনই এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে। অনুমোদন হলে যুক্তরাষ্ট্রে স্টাডি ভিসা প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে, যার প্রভাব পড়বে ভবিষ্যতের শিক্ষার্থী প্রবাহে।